গুড মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও এই যে বিন্দেশ আছি, সকালবেলা উঠি কাজকর্মে লেগে পড়লাম। মেয়ের দিকে ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমাচ্ছে। তো উঠে এই যে প্রথমেই যে কাজগুলো থাকে কালকে রাতের কাজ, কী বলো তো, এই যে বরমশাই ধরো কিছুটা কাজ এগিয়ে রাখে, আমিও কিছুটা কাজ করি, পড়ার কাজ আর কি। তো সেগুলো আর গোছানো হয় না, এলোট করে থাকা মানে রেখে দেওয়া হয়। তার মধ্যে তাতালগুলো ঠান্ডা হয় না, ওই জন্য তাতালটা ওরকমভাবে রেখে দিয়ে ওপরে চলে যাই শুতে আমরা। তো সকালবেলা উঠে তারপরে এগুলো আগে গুছিয়ে ফেলি, ওই জায়গাটা গুছিয়ে নিয়ে তারপরে আর কি বাকি কাজকর্ম আর কি সারি। তো ওদিকটা গুছিয়ে নিলাম, তারপরে এই যে এঁঠো বাসনগুলো সব তুলে নিয়ে কলপাড়ের দিকে ধুয়ে আসলাম। আর এখন হলো এই যে জায়গাটা মুছে নিচ্ছে, যেহেতু এঁঠো রাখা ছিল। আর এখন ভালো করে এখন ঘরটা ঝাঁট দিয়ে নেব, ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়ে তারপরে যাব এঁঠো বাসনগুলো মাজতে আর কি। এঁঠো বাসনগুলো মাজা হয়ে গেলেই তারপরে উঠোন তো ঝাঁট দিতে পারছি না ঠিক করে, আমার ঘরের সামনেটুকুন শুধু ঝাঁট দিচ্ছি, তাও পিছলা। পা যে ফেলবো খুব ভয় লাগে যদি পড়ে যায়, কারণ এতটাই পিছলা, তোমরা তো দেখেছো। আমার উঠোনের মধ্যে জলও জমে যদি বৃষ্টিও হয়। তো কী আর করা যাবে, এর মধ্যে মিলেমিশে আর কি থাকছি। তো যাই হোক, ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে চলো ঘরটা মুছে নিই। মোছাটা শেয়ার করলাম না আজকে ঝটপট করে, কারণ মেয়ে আবার উঠে যাবে তাড়াহুড়া করে, ওই জন্য চলে গেছিলাম বাসনটা ধুতে। তো বাসন ধুয়ে তারপরে সকালে রান্নাটা করে নেব, কারণ বরমশাই চলে যাবে কাজে। তো উঠে পড়েছে, উঠে ফ্রেশ হতে গেল, আর আমি এই ফাঁকে তাড়াহুড়া করে রান্না করছি। মানে আমিও আলু চচ্চড়িটা বসেছি, বরমশাই উঠে পড়েছে। তো আজকে ব্রেকফাস্টটা কিন্তু দারুণ। রান্না করছে হলো আলুর তরকারি, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু দিয়ে ডুমো ডুমো করে কেটেছিলাম, আলু নিয়ে আর কি আলু তরকারি করলাম। আর এদিকে লুচি করছি, লুচি কিন্তু ময়দার না আটার করছি, কারণ ময়দা দেখে এনে থুতে হবে, ঘরে ময়দা নেই। আটাতে ভীষণ, আটার লুচি খাওয়া ভালো কিন্তু তেল প্রচণ্ড টানে গো, এই জন্য দেখি ময়দা নিয়ে এসে দিতে হবে। মাঝে সাঝে একটু লুচি করলে কিন্তু খেতে ভালোই লাগে। তো সকালবেলা ব্রেকফাস্টে লুচি আর আলু তরকারিটা করে গুছিয়ে নিলাম, আর তারপরে চলে আসছি বিছানা গুছাতে। মেয়েও উঠে গেছে, বরমশাই গেল তো ওদিকে ফ্রেশ হতে। তো ওই ফাঁকে আমি ভাবছি বিছানাটা গুছিয়ে নিই, যেহেতু আমার রান্না হয়ে গেছে সকালে। তারপরে তো দুপুরে রান্না করবো, আজকে আমার আবার বাজার যেতে হবে। বরমশাই সময় নেই, এমনি দেরি করে উঠলো বলতে বলো তো, অনেক রাত করে ঘুমিয়েছে, ওই জন্য উঠতেও দেরি হয়ে গেছে ওর। তো যাই হোক, তো এই ফাঁকে আমি দেখি মেয়েকে স্কুলে দিয়ে তারপরে আমি বাজার করে নিয়ে আসবো, তারপর ফেরার পথে আবার মেয়েকে নিয়ে চলে আসবো। আজকে মেয়েকে স্কুলে দিতেও দেরি হয়ে গেছে আমার, ওই যে মেয়ে উঠলো ফ্রেশ হলো, মেয়েরও উঠতে যেহেতু দেরি হয়েছে আজকে, এই কারণে। চলো, তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা দেখো অলমোস্ট গুছানো হয়ে গেছে, আর বরমশাই এই যে ফ্রেশ হয়ে চলে এসেছে। এখন মেয়ের মুখটা ধুয়ে দেবো, তারপরে বাবা মেয়ে সব লুচি খেয়ে নিক, আমিও ভাবছি খেয়ে নেবো এখনই একবারে। মেয়েকেও খাইয়ে দেবো, কারণ মেয়েকে যদি স্কুলে পাঠাবো, তো ওই কারণে। তো এই যে উঠে একটুখানি আদর খেতে হবে, তো একটু আদর খেলো, তারপর এখন বললো মুখ ধোবো মা। তো একা একাই মুখ ধুলো আর কি। তো মুখ ধুয়ে কিন্তু এখন দিতে দেয় না, মানে ওর যে মুখটা একটু ধুয়ে দেবো ভালো করে, সেটা কিন্তু হয় না এখন আর। চলো পরে আসছি। লুচি তরকারি শেয়ার করেছি, তারপর আর ভিডিও করা হয়নি। আমি পুরো দমে হাঁপাচ্ছি। তো বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে আসলাম। তার আগে মেয়েকে স্কুলে দিয়ে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে তারপরে বাজার করে নিয়ে আসলাম। এখন আবার মেয়েকে আনতে হবে, আজকে লেট হয়ে গেছে মেয়েকে দিতে। মেয়ের ঘুম থেকে উঠতেও আজকে দেরি হয়ে গেছে ওর, ওই জন্য স্কুল দিতেও দেরি হয়ে গেছে। তো এখন নিয়ে চলে আসবো ওকে। আর দেখি এদিকে বাজারটা করেছি, বাজারটা গুছিয়ে রেখে তারপরে যাই, কারণ হাতে 10টা মিনিট সময় আছে। তো এই ফাঁকে গুছিয়ে রেখে তারপরে যাই, তারপরে নিয়ে এসে বাকি কাজকর্ম সারবো। একদম ঘেমে ঠেমে অস্থির হয়ে গেছি আমি। চলো দেখাই কি কি বাজার করে নিয়ে আসলাম। কদিন ধরে তো নিজের হাতে বাজার করি, কদিন বলবো যখনই ওর বড়মাসার সময় মানে পারে না, সময়ের সাথে পেরে ওঠে না বাজার করার, তো ওই তখনই আমি করি। যেমন আজকে কাজে চলে গেছে, তাড়াহুড়া করে খেয়ে দিয়ে দেরি হয়ে গেছে, তো এই কারণের জন্য আমি গেলাম বাজারে। মেয়েকে নিয়ে গেলে তো অসুবিধা হয়, কখন বৃষ্টি নামবে ঠিক নেই, মেঘ করে রয়েছে, ওই জন্য মেয়েকে স্কুলে দিয়ে তারপরে গেলাম বাজারে। চলো বাজার বলতে এই যে আলু নিয়ে এসছি, পেঁয়াজ নিয়ে এসছি, একটা বেগুন নিয়েছি, মেয়ে বেগুন ভাজা খাবে বলছে, ওই জন্য নিয়ে এসছি। আমরা তো বেগুন খাই না অ্যালার্জির জন্য। আর লঙ্কা নিয়ে এসছি, পাতিলেবু পেলাম না, যে পাতিলেবু নিয়ে আসবো। আর আমরা নিয়েছি এই যে, ঠিক আছে, এই তো বাজার। আর এদিকে নিয়ে এসছি হলো একটু মাছ, সকালের তো খাবার খাওয়া হয়ে গেল, দেখি মাছের তরকারি করব আলু দিয়ে টমেটো দিয়ে। ক পিস হয়েছে? 2 পিস, 4 পিস, 5 পিস, হয়ে যাবে। তো এই যে 200 মতন মাছ, 200 বলবো না, এখানে 250 মাছ আছে, ঠিক আছে। কাতলা মাছ নিয়ে আসলাম, এই রান্না করবো আজকে, মাছের ঝোল আর ভাত। তো
তো তারপর না তোমাদের সাথে আর রান্নাবান্না শেয়ার করা হয়নি। আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, ওদিকে বাসন ধুয়ে আমার গোছানোও হয়ে গেছে, আর এদিকে কাচাকুচি করেছি। দেখো কাচাকুচি করেছে, আর এদিকে ধীরে ধীরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। কোথায় আর মেলবো এখন, সব এই দড়িতে মেলে রাখছি। জলটা ঝরে গেলেই রাত্রেবেলা ঘরে নিয়ে রাখবো, আর যদি দেখি জল ঝরিনি তাহলে আর কালকে সকালেই বাইরে মেলতে হবে। এই তো এইভাবেই তো জামা কাপড় আর কি শুকাচ্ছি। বিছানা চাদরটা পাল্টেছি, চাদরটাও পর্যন্ত কাচতে পারছি না। বরমশার মেয়েরটা কাচতে কাচতেই দিন যাচ্ছে, কারণ শুকাচ্ছে না। তো কি করব, কোথায় মেলবো, মেলারও জায়গা পাচ্ছি না। তো এই কারণেই চলে আসলাম বিকেলবেলা। এখন এটা এই যে পলার কাজ নিয়ে বসেছি। আর বরমশার মেয়ে যে ভাত খেলো, কাজের থেকে হাটের থেকে এসেছে, হাটের থেকে বলছি কাজের থেকে এসেছে, এসে এই যে ভাত খেলো। তো এখন এই যে মেয়ে খেলা করছিল, তখন আমি পলার কাজ করছিলাম। মেয়ে ঘুম থেকে উঠলো, উঠে এই যে খেলনা নিয়ে বসেছিল খেলতে। আমি ওদিকে কাজ করছি, মেয়ে দিকে খেলা করছে। তো এই যে খেলা হয়ে গেছে, এখন হয়তো ঠামি বাড়ি যাবে, বাবা আসবে নিতে। ওই জন্য এখন খেলনাগুলো সব গুছিয়ে ফেলছি। তারপরে বললো বাবা যে আমি আসছি, তো ওই জন্য তাড়াহুড়া করে মেয়েকে এখন একটু খাইতেছি। দেখো দেখো অঙ্গি ভঙ্গি মেয়ের। তো যাই হোক, এখন মেয়েকে খাওয়াচ্ছে দুধ বিস্কুট। মেয়ে বললো এখন ভাত খাবে না, কারণ ভাত খেয়ে শুয়েছিল। তো উঠলো এখন, বলো তো কি সন্ধে হয়ে গেছে এখন। ওই জন্য বললো মা আমি খাবো না ভাত। তো কী করবো এখন, ভাবলাম তাহলে দুটো মেরি বিস্কুট দিয়ে দুধ দিয়ে এই যে খাইয়ে দিচ্ছি। তো বিস্কুটটা খাওয়া গেছে, এখন দুধটা খেলেই হয়ে যায়। আর ওদিকে টিপ জামা সব পরিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি, শুধু বাবা এসে এখনই নিয়ে চলে যাবে। তো ওই জন্যই আরও তাড়াহুড়া। ওদিকে মশারি টানানো ছিল, কারণ ঘুমাচ্ছিল, খাওয়া দাওয়ার পরেও ঘুমিয়ে পড়েছে। আর আজকে মাছের তরকারি আর ভাত রান্না করেছি, শেয়ার তো করা হয়নি। তো ওই জন্য মুখেই বলে দিলাম, টমেটো আলু দিয়ে করেছি মাছের তরকারি। এই তো। আর মেয়ে তো বেগুন খাবে বলে বেগুন একটা নিয়ে এসছি আর কি, তো বাজার থেকে। দেখি ও বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে খাবে বলেছে, কবে করে দেওয়া যায় দেখি। কালকে যদি সকালবেলা পারি তাহলে বেগুন ভাজা দিয়ে রুটি ওকে করে দেবো আর কি, ও খাবে। তো তারপরে চলে আসলাম একবারে রাত্রেবেলা। তো মেয়ে গেছিলো মার বাড়িতে, মার বাড়ি গিয়ে খেলাধুলা করে তারপরে এই যে ওর বাবা যখন কাছ থেকে ফিরলো তখন নিয়ে আসলো আর কি মেয়েকে। তো মেয়ে তো অনেকদিন ধরে বিরিয়ানি খাবে করছিলো, আনা আর হচ্ছিলো না কাজের চাপে। এই কৃষ্ণদা বাড়ি যাচ্ছিলাম, তারপরে মার বাড়িতে যাচ্ছি, এই এখানে ওখানে যাওয়া হচ্ছে, আর বিরিয়ানি নিয়ে আসা হচ্ছে না। তো আজকে ওই জন্য বিরিয়ানি নিয়ে এসে, তো এই যে দেখো বাবা মেয়ে দুজনে মিলে বসে পড়েছে খেতে। আমি ওদিকে পলার কাজ করছি, তাই বললো এক দুবার নাও, তাই আমাকে এক দুবার দিল, মেয়ে আর ওর বাবা দুজনেই দিল। তারপর আমি পলার কাজ করলাম, পলার কাজ সেরে নিই, তারপরে আমি খেতে বসবো, কারণ বরমশাই আবার যাবে মাল দিতে, রাত হয়ে যাচ্ছে না। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবার সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা। জানি ব্লগগুলো একটু ছোটো ছোটো হয়ে যাচ্ছে, কারণ কি বলো তো, আমি ব্লগ করে উঠতে পারছি না, আমি এটাও বুঝতে পারছি, একদমই ছোটো ছোটো হয়ে যাচ্ছে। আর বাইরের কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি না, যদি শেয়ার করতাম না তাহলে ভিডিওটা হয়তো বড় হতো, কিন্তু এখনকার ভিডিওগুলো একটু ছোটোই হয়ে যাচ্ছে। একটু ম্যানেজ করে নিও, কারণ দেখি তারপরে আবার এই বর্ষাকালটা যাক, তারপরে আবার ভিডিও বড় করতে পারবো, কারণ বাইরে সব কিছু কাজবাজ শেয়ার করবো। আর দেখেছি একটা জিনিস, তোমাদের সাথে যদি কাজবাজ শেয়ার করি তোমরা ব্লগটা দেখতেও পছন্দ করো। চলো আজকের মতো টাটা।